মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনারা এই বাজেটের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। বাজেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, আপনারা বলছেন লুটপাটের বাজেট, গরিব মারার বাজেট। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন এ বাজেট চিন্তাশীল বাজেট। আর বাজেট পরবর্তী মিছিলে বিরোধী দলের বন্ধুরা যে মিছিল করেছেন, সেই মিছিলে পরবর্তীতে সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেছেন বাজেট অবাস্তবায়ন যোগ্য, উচ্চবিলাসী ও লুটপাটের সহায়ক জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা বলেছেন এইটা বাজেট কি দিল বা কির উপরে লুটপাট, এ ধরনের কোনো বক্তব্য কিন্তু তারা সেদিন রাখেন নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা তারা বাজেটের উপর সমালোচনা করে কি যে এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এত টাকার বাজেট, এত বড় বাজেট, এর বাইরে কিন্তু এরা সমালোচনা যেতে পারে নাই। মাননীয় স্পিকার, আজকে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা লাগবে। বিরোধী দল আমি আহ্বান জানাবো যে গঠনমূলক কোনটা ত্রুটি আছে। মাননীয় অর্থমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে। নতুন সরকার, বিধ্বস্ত অর্থনীতির মধ্যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে আপনাদের সামনে, জাতির সামনে একটা বাজেট দিয়েছেন। এই বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়েছেন, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়িয়েছেন, বরাদ্দ বাড়িয়েছেন। আজকে বিভিন্ন বিভাগেও, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাস্তাঘাট, রেলপথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় আমাদের বরিশাল বিভাগে তেমন কোনো বরাদ্দ রাখা হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের বরিশাল বিভাগের বাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা যাতে হয় এই জন্য বরাদ্দ রাখার জন্য আবেদন জানাবো। এবং রেল লাইন, আপনারা জানেন যে পায়রা বন্দরে গোপালগঞ্জের রেল লাইন থেকে আমাদের পিরিজপুর হয়ে, বরগুনা হয়ে, তালতলি হয়ে রেল লাইন যাওয়ার একটি সম্ভাবনা আছে। এই দিকে যাতে বরাদ্দ রাখা হয়, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই রেল লাইনে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা, দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। আর আরেকটি জিনিস বলবো, কওমি মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উপর বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এবং পিরিজপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমার বলতেই হয়, গতদিন এই সংসদে জনাব হান্নান মাসুদ সাহেব এবং তার 2 দিন আগে একজন নারী সংসদ সদস্য একটি বক্তব্য নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। ওনারা সঠিকভাবে এই বক্তব্যটা উপস্থাপন করেন নাই। যেদিন মিছিল হয়েছে, জামায়াত ইসলামী বাজেটের বিরুদ্ধে যেদিন মিছিল করেছে, সেই দিনের মিছিলের সাথে এআই দিয়ে কোন কুচক্রী মহল একটি স্লোগান জুড়ে দিয়েছে, কি বিড়ির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই, লাঠির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব, এআই দিয়ে তৈরি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা বক্তব্য তিনি বলেছেন যে আমরা এই বাজেটে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর আমরা কর হ্রাস করেছি, আমরা মদের উপর কর বৃদ্ধি করেছি, আমরা নিকোটিন তামাকের উপর আমরা কর বৃদ্ধি। ধন্যবাদ।
এক মিনিটে কনক্লুড করেন। একটু বলি, এটা একটু বলতে দেন আমার। আচ্ছা 2 মিনিট, এটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ, 2 অতএব মিনিটে শেষ করেন। আমি যে জিনিসটা বলতে চাই, সেখানে এআই দিয়ে কি ঘটছে বা না ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার উপরে বক্তব্য দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনারা এই বাজেটের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বাজেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, আপনারা বলছেন লুটপাটের বাজেট, গরিব মারার বাজেট। কিন্তু আমরা তো, মাননীয় অর্থমন্ত্রী তো মদের উপর ট্যাক্স বাড়াইছে, বিড়ির উপর, সিগারেটের উপর ট্যাক্স বাড়াইছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বিরোধী দল, আমরা মদের উপর ট্যাক্স বাড়াইছি, আমরা নিকোটিনের উপর ট্যাক্স বাড়াইছি, এই জন্য বিরোধী দল স্লোগান দেয়, বাজেটের বিরুদ্ধে স্লোগান দেয়। এটা বলা কি তার অপরাধ? অথচ আপনারা সেইটাকে কিভাবে নেছেন, ওই এআইতে কি বলছে না বলছে সেইটাকে নিয়ে আপনারা এই সংসদে অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। তাই মাননীয় স্পিকার, এই অসত্য, তারা যে 2 জন সংসদ সদস্য অসত্য বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এক্সপোজ করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন আমার একটু সময় দেন, আমার এলাকার কথা তো কিছু বলতে পারলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা সর্বদক্ষিণে, আমার এলাকার মাননীয় চিফ হুইপের এলাকা পাশাপাশি একত্রে, সে বলবো না আমি পিরিজপুরের দক্ষিণ অঞ্চলে। মাননীয় স্পিকার, আমাদের ওই জায়গায় উন্নয়নের ছোঁয়া বিগত দিনে কিন্তু মাননীয় স্পিকার হয় না, এই আওয়ামী লীগের লুটপাট হয়েছে, লুট ছাড়া হয় না। আর বিশেষ করে আমাদের পিরিজপুর জেলায় সকল এনজিনির কর্মকাণ্ড বন্ধ। মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের মহাসচিব স্যার উপস্থিত আছেন এখানে, আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ মাননীয় স্পিকার। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব,